পাইপলাইনে ভারত থেকে এলো ৮২ লাখ ডিজেল। একযোগে ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর। বিরল খনিজের খোঁজে ইরানে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর, উধাও ডান হাত। পাইপলাইনে ইন্ডিয়া থেকে এলো ৮২ লাখ ডিজেল। যারা ঢাকা না দিল্লি স্লোগান দেয়, তারা দেশে থাকতে কিভাবে ইন্ডিয়া থেকে ডিজেল আনে? এবং ইন্ডিয়া থেকে শুধু ডিজেল না, অনেক পণ্যই কিন্তু আনা হচ্ছে। এবং সেই দেশে কিন্তু এক স্লোগান তৈরি হয়েছিল, দিল্লি না ঢাকা। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, বাংলাদেশ, একজন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে সম্পর্ক থাকা প্রয়োজন, সেই সম্পর্ক একটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারত বিদ্বেষী যারা, তারাই শুধুমাত্র স্লোগান দেয় দিল্লি না ঢাকা। তাদের সাথে আমাদের সুসম্পর্ক প্রয়োজন নয়, কিন্তু প্রয়োজনে তাদের থেকে, তাদের প্রয়োজনে আমাদের এবং আমাদের প্রয়োজনে তাদের। তাই বলে তার কারো বিরোধিতা করা প্রতিবেশী রাষ্ট্রের পক্ষে সম্ভব না। দেশের আইন শৃঙ্খলা যদি স্বাধীন এবং মুক্ত হয়, তাহলে পুলিশকে, প্রশাসনকে অবশ্যই দলীয়করণের বাইরে রাখতে হবে। হোক সেটা যে কোনো দলের। দল করলে দলের বাইরে গিয়ে, আজকে একটা নিউজ দেখলাম, একযোগে ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন। তারা কি কারণে এই অবসর হলেন? বলা হচ্ছে বাধ্যতামূলক। তারা কি আওয়ামী লীগের কোনো লোক ছিল, কিংবা অন্য কোনো দলের লোক ছিল, নাকি নতুন সরকার তাদের দলীয়করণের জন্য এই ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তারা কি তাদের দলীয়করণে পুলিশ নিয়োগ করতে চায়? পুলিশ প্রশাসনকে অবশ্যই দলীয়করণের বাইরে রাখতে হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে, যেটা পুলিশ প্রশাসন জনগণের বন্ধু হয়ে কাজ করতে পারবে। পুলিশ পরিদর্শক এবং পুলিশ কর্মকর্তাদেরকে রাজনৈতিক হাতিয়ার না বানিয়ে দেশ রক্ষার হাতিয়ার বানানো প্রতিটি রাজনৈতিক দলের একমাত্র কাম্য আমি মনে করি। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না।